আসসালামু আলাইকুম। আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি আমাদের ভুট্টা খেতে ভুট্টা কাটার জন্য আরকি। তো যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন যে আমাদের খামারে কিছুদিন আগেই আবার ঘাসের সংকটে পড়ছিলাম আরকি আমরা। তো গত প্রায় ১ সপ্তাহ ৮ দিনের মতো আমরা আমাদের গরুগুলোকে খড় আর দানাদার খাওয়াচ্ছিলাম। তো দেখতেছিলাম যে আসলে আমাদের যে ভুট্টাগুলো আমরা লাগাইছি আমরা চিন্তা করছিলাম যে এই ভুট্টাগুলো আরো প্রায় ৭-৮ দিন বা ১০ দিন পরে এগুলা কাটবো। কিন্তু এখন হচ্ছে যে ঘাসের যে সংকট আমাদের যেহেতু দুধের চাহিদাটা মাশাআল্লাহ বেশি। এই কারণে হচ্ছে যে ঘাসের সংকট থাকার কারণে আমাদের দুধটা অনেকটা আস্তে, আস্তে কমে আসতেছিল। মানে আপনারা যারা গরু পালন করেন তারা জেনে থাকবেন যে মোটামুটি গরুকে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে না পারেন, যতই আপনি দানাদার আর খড় দেন তারপরেও আপনার দুধের পরিমাণ যতটুক পাওয়ার তার চেয়ে অনেক কম পাবেন। তো সে কারণে হচ্ছে যে আমরা ডিসিশন নিলাম যে যেহেতু আমাদের ঘাসের সংকট সে কারণে আমরা আমাদের ভুট্টাগুলো আস্তে, আস্তে আবার খাওয়ানো শুরু করে দেই। তো এই কারণে আজকে ভুট্টা খেতে চলে আসলাম। তো ভুট্টা কাটার জন্য আরকি। তো একটা বিষয় কি জানেন? যে আপনি যদি গরুর খামার করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ঘাসের ব্যাকআপ রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি। হয়তোবা অনেকে শুনতে, শুনতে কান জ্বালাপালাও হয়ে গেছে বা বিরক্তও হচ্ছেন আরকি। যে একই কথা আপনি বারবার বলতেছেন। আসলে এই কারণে বলি একই কথা বারবার যে অনেকেই আপনার খামার করে অল্প কিছুদিন দেখা গেছে আপনার রানিং থাকে খামারটা। এরপরে দেখা গেছে আস্তে, আস্তে মানে ধুঁকে, ধুঁকে খামারটা একটা সময় বন্ধ হয়ে যায়। বিভিন্ন গরুর বিভিন্ন সমস্যা শুরু হয়। গরু হিটে আসে না, গরু কনসেপ্ট করে না। গরুর যে পরিমাণ দুধ ১ম এ হয়েছিল দেখা গেছে ১ মাস, ১.৫ মাস বা ২ মাস পরে ওই পরিমাণ দুধ আর হচ্ছে না। তো এরকম হইতে, হইতে একটা সময় লস টানতে, টানতে হয় কি যে আপনার খামারটা একটা সময় বন্ধ করে দিতে হয়। অনেক পরিমাণে টাকা দেখা গেছে আপনার ইনভেস্ট করে এরপর হচ্ছে যে অর্ধেক টাকা হয়তোবা অনেক সময় পাওয়া অসম্ভব হয়ে যায় আরকি। আমি এমনও খামার দেখছি যে আপনার গরুগুলোকে শেষ পর্যন্ত কসাইয়ের কাছে বিক্রি করতে হইছে মানে গাভীগুলোকে আরকি। দেখা গেছে ২.৫ লাখ ৩ লাখ টাকা করে একেকটা গাভী কিনে নিয়ে আসছে। আর এখন ৳১,০০,০০০ বা ৳১,২০,০০০ বা ৳১,০০,০০০ চেয়ে একটু বেশি এরকম করে হয়তো দেখা গেছে কসাইয়ের কাছে শেষ পর্যন্ত গরুগুলো বিক্রি করে দিতে হয়। তো আপনারা যারা নতুন করে খামার শুরু করবেন বা আমাদের ভিডিও দেখে উৎসাহিত অনুপ্রাণিত হয়ে যারা খামার শুরু করতে চাচ্ছেন বা প্রবাসী অনেকেই আছে যারা বিদেশ থেকে দেখা গেছে কিছু টাকা জমিয়ে এরপরে দেশে এসে একটা হয়তোবা একটা ছোট করে একটা খামার শুরু করবেন। আর হয়তো বিদেশ যাবেন না। এ ধরনের চিন্তাধারা নিয়ে আসেন অনেকেই। বা অনেকেই চিন্তা করতেছেন যে আসবেন এভাবে হয়তোবা খামার শুরু করবেন। তো দেখা গেছে আপনি আইসা যদি বিষয়টা যদি বুঝতে না পারেন আর সঠিকভাবে যদি ম্যানেজমেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে আপনি হয়তোবা দেখা গেছে যে টাকাগুলো নিয়ে আসছেন, সে টাকাগুলোর অর্ধেকও আপনি পান কিনা সন্দেহ আছে। তো যারা খামার করার চিন্তা করতেছেন বা খামার করবেন বিদেশ থেকে এসে বা দেশে আছেন, দেশ থেকেও মানে খামার করার চিন্তা করতেছেন। একটা কথা মনে রাখবেন ভাই, আপনি যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারেন সেক্ষেত্রে বা আপনি যদি সঠিক সময়ে সময় না দিতে পারেন, আপনার খামারে যদি আপনি নিজে সময় দিতে না পারেন শুরু থেকে, সেক্ষেত্রে হচ্ছে যে আমি মনে করি যে আপনি খামার করে টাকাটা নষ্ট না করে আপনাকে আমি মনে করি এই সিদ্ধান্তটা নেওয়াটা ঠিক হবে না। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি আপনার ভুলের কারণে যদি আপনার খামারটা বন্ধ করেন, সেক্ষেত্রে দেখা গেছে কি বাংলাদেশে বহু খামারি আছে যারা এরকম মানে নিজের ভুলের কারণে আসলে খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু একজনের খামার যদি বন্ধ হয়ে যায় আরো ১০ জন ২০ জন উদ্যোক্তা পিছু হটে যায়। কারণ হচ্ছে যে নিজ চোখে যদি দেখে কারণ এখন হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যুগ, এরপরে অনলাইনের যুগ। অনেকেই দেখা গেছে শেয়ার করতেছে, "ভাই আমি খামার করছি কিন্তু এখন আমার আর খামার চালানো সম্ভব না।" কান্নাকাটি শুরু করে দিছে। তো দেখা গেছে এরকম আরো ১০ জন উদ্যোক্তা যারা উদ্যোগ নিবে চিন্তা করতেছে, তারা যদি দেখে তারাও হয়তোবা আপনার পিছু হটবে যে চিন্তা করবে যে, "না এই সেক্টরে তাহলে আসা সম্ভব না।" কিন্তু এই ১০ জনের ভিতরে দেখা গেছে অন্তত ৫ জন মানুষ মানে এই খামার সেক্টরে এসে সফল হওয়ার সম্ভাবনা ছিল। যেটা আপনার আমার জন্য তারা হয়তোবা পিছু পা হটছে আরকি। তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি। যেগুলো অনেক সময় মূল্যবান কথা আসলে চিন্তা করলে বুঝতে পারবেন যে আসলে আমি কি কারণে আমার অনেক কথা অনেকের কাছে খারাপ লাগে। কিন্তু আমি বিষয়গুলা বলি একেবারে বাস্তব সত্য কথা যেটা হয়তোবা খারাপ লাগারই কথা। তো যাই হোক এ পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি হয়তোবা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি বা আরেকজন ভাই এই ভিডিওটা দেখে অন্তত উপকৃত হতে পারে বা অনুপ্রাণিত হতে পারে। তো অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।